হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আবার রিপিট করতেছি, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে দেখি নাই ইস্তাকমালা সিয়ামা শাহরিন, পরিপূর্ণভাবে গোটা মাস রোজা রাখতে, ইল্লা রমাদান, রমজান ব্যতীত। ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, আর আমি মাহে শাবান ছাড়া অন্য কোনো মাসে রাসূলকে এত রোজা রাখতে দেখি নাই। পরিপূর্ণ এক মাস রাসূল রোজা রাখতেন শুধু রমজানে। রমজানের পরে সবচেয়ে বেশি রাসূল যেই মাসে রোজা রাখতেন সেই মাসটার নাম হচ্ছে মাহে শাবান। সহিহ বুখারী হাদিস নাম্বার 1969। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আরেকখানা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সম্পর্কে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, কানা হাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়াসুমাহু শাবান, রোজা রাখার জন্য রাসূলের কাছে সবচাইতে প্রিয় মাস ছিল মাহে রমজানের পরে মাহে শাবান। মাহে রমজানের পরে মাহে শাবান রাসূল সবচেয়ে বেশি রোজা। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25548, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2431। এই দুইটা হাদিস যদি আপনি দেখেন, আগের হাদিসটা বুখারীর, এই হাদিসটা আবু দাউদ এবং মুসনাদ আহমদের, যে দুই হাদিসে বলছে আল্লাহ রাসূল মাহে শাবানে বেশি বেশি করে রোজা রাখতেন। কিন্তু কেন তিনি শাবানে এত রোজা রাখতেন, এর একটা জবাব আছে না নাই? হযরত উসামা বিন যায়েদ থেকে বর্ণিত হাদিস, সেই হাদিসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাহে শাবানে বেশি রোজা রাখতেন। হযরত উসামা বিন যায়েদ বলেন, লাম আরাকা তাসুমা মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু মিন শাবান। আল্লাহর নবীকে লক্ষ্য করে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয়তম সাহাবী, হযরতে উসামা বিন যায়েদ রাসূলকে জিজ্ঞেস করলেন, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু মিন শাবান, আমি আপনাকে কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোজা রাখেন অন্য কোনো মাসে আপনাকে এত রোজা রাখতে দেখিনি। উত্তরে নবী বলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফা ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাআহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? সকল নবীরা মাসুম। সকল নবীরা কি মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। হযরত উসামা যখন প্রশ্ন করলেন, আপনাকে মাহে শাবান ছাড়া কোনো মাসে এত রোজা রাখতে দেখি না, রাসূল জবাব দিলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ও রমাদান। শাবান হলো রমজান এবং রজবের মধ্যবর্তী মাস। কোন কোন মাসের? রমজান এবং রজবের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান। ওহুয়া শাহরুন তুরফাহু ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা হচ্ছে ওই মাস যেই মাসে বান্দার বিগত 1 বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। পড়েন সুবহানাল্লাহ। রমজান থেকে পরবর্তী শাবান 1 বছরের আমলনামা একসাথ করে আল্লাহর কাছে পেশ করা হয় কবে? মাহে শাবানে। আল্লাহর নবী বলেন, ফাহিব্বু আন ইউরফা আমালি, আমি চাই মাহে শাবানে আল্লাহর কাছে আমার আমলটা পেশ করা হবে এই অবস্থায়, ওয়া আনা সাইমুন, রোজাদার অবস্থায়। সুবহানাল্লাহ।
নবী বলেন আমি চাই আল্লাহর কাছে আমার আমলটা পেশ করা হোক যখন আমি কি অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। এর বাহিরে হাদিসে এসেছে প্রতিদিন রাতের আমল সকালে আল্লাহর কাছে পেশ করা হয়। প্রত্যেক রাতের আমল সকাল বেলায় ফেরেশতা যাইয়া আল্লাহর কাছে পেশ করে। দিনের আমল আল্লাহর কাছে ফেরেশতা সন্ধ্যায় যাইয়া পেশ করে। হাদিসের মধ্যে এসেছে একদল ফেরেশতা প্রতিদিন ফজরের সময় নাজিল হয়, তারা আসরের সময় চলে যায়। আসরের সময় একদল ফেরেশতা বান্দার কাছে নাজিল হয়, তারা আবার ফজরের সময় চলে যায়। যারা ফজরের সময় আসলো তখন ফজরের নামাজ হচ্ছে, ফজরের সময় আসলো তারা আসরে চলে যায় আল্লাহর কাছে। যখন যা আল্লাহ বলে আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো, আল্লাহ বলেন আপনার বান্দাকে, ফেরেশতা বলেন আপনার বান্দাকে যায়াও দেখছি নামাজ পড়ে, আসার সময়ও দেখছি আপনার বান্দা নামাজ পড়ে। আর যেটা ফজরের সময় ঘুম যায় এটা রিপোর্ট কি দিব? যেটা ফজরে ঘুমায় কাটায় আর আসর বেলায় আড্ডায় কাটায়, ওটা রিপোর্টটা কি দিবে ফেরেশতা? এরকম বান্দা নাই, ফজরেও নাই আসরেও নাই। আসরের সময় যে ফেরেশতা চলে যায় আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আবার আসরে যারা আসে তারা ফজরে চলে যায়। ফজরে যখন যায় আল্লাহ বলে আমার বান্দাকে কি হালতে রেখে এসেছ? ফেরেশতা বলে এক আজব বান্দা, আপনার এক আজীব বান্দার দায়িত্বে আমি ছিলাম। যাইয়া দেখছি নামাজে, কারণ আসরে আসছে তো, যাইয়া দেখছি নামাজে, আসার সময় ফজরেও দেখছি নামাজে, মাঝখানে রাতের বেলায় তাও দেখেছি আপনার বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের যায় নামাজে আপনাকে কখনো রুকু করে, কখনো সিজদা করে, কখনো তাসবিহ পড়ে, কখনো তাহলিল পড়ে, কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো হাউমাউ করে আপনার দরবারে হাত তুলে কাঁদে। তাহলে প্রতিদিন কয়বার রিপোর্ট পেশ হয়? আসরের সময় একবার আল্লাহর কাছে রিপোর্ট পেশ হয়, আবার পরের দিন ফজরের সময় একবার রিপোর্ট পেশ হয়। আসরের সময় দিনের আমল পেশ করা হয়, ফজরের সময় রাতের আমল পেশ করা হয় আল্লাহর দরবারে। আরেক হাদিসের মধ্যে এসেছে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার, কিবার? প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার বান্দার সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে আমলনামা কয় ক্যাটাগরিতে পেশ করা হয়? 3 ক্যাটাগরি। প্রতিদিন 2 বার, ফজর একবার, আসরে একবার। আসরের সময় দিনের আমল, ফজরের সময় রাতের আমল আল্লাহর কাছে পেশ হয়। প্রতি সোম বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ হয়, সাপ্তাহিক আমল। আর প্রতি শাবান মাসে আল্লাহর কাছে গোটা 1 বছরের আমল পেশ করা হয়। আল্লাহর নবী বলেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। মাহে শাবান এমন একটা মাস যেই মাসে গোটা 1 বছরের বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফাহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই রোজা অবস্থায় আল্লাহর কাছে আমার আমলটা পেশ করা হোক। সুবহানাল্লাহ। হাদিস কানা মুসনাদে আহমদে 21753, সুনানে নাসাই 2357, মুসান্নাফে ইবনে আবি শায়বা 9858 নম্বর হাদিস।